আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চালতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। দুর্দান্ত স্বাদের একটা রেসিপিটা কে কে খেয়েছেন আমাকে বলবেন। আমিও মাঝে মাঝে এরকম রেসিপি করি, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করলে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসা হয়ে গেলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা, মেয়ে, ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো রেসিপিটা রেগুলার মতোই পেঁয়াজ রসুন আদা মশলা সব কিছু কষায় নেব। তাই আসলে বলতে কি যে সব কিছুতে বুদ্ধি, জ্ঞান, ব্রেন সব কিছুই লাগে। আর বুদ্ধি, জ্ঞান, ব্রেন না হলে আসলে কিছু করা যায় না। যেমন সব কিছুতেই টাকা পয়সা লাগে, কারণ হচ্ছে টাকা ছাড়া কিছু হয় না, বুদ্ধি ছাড়া কিছু হয় না, জ্ঞান না থাকলে কিছু হয় না। সব কিছুতে জ্ঞান লাগে আর বুদ্ধি লাগে। বুদ্ধি খাটায় খাটায় কাজগুলো করতে হয়। আর এই তো আমি পেঁয়াজগুলা এখন আমি ভেজে নিলাম। আর এই যে কড়াইতে তলে দেখা যাচ্ছে কালো কালো, এটা লবণটা পুড়ে গেছে। আর এই তো পেঁয়াজটা, আর চালতা রেসিপি করলে পেঁয়াজটা এরকম কালার করবেন, কালার না করলে চালতার রেসিপিটা মজা হয় না, বাদামি কালার করে নিতে হয়। আর এই তো আদা রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে অনন্তপরণ নেড়ে ছেড়ে যে আমি এখন ভালো করে ভেজে নিতে হবে, কারণ হচ্ছে ভালো করে ভেজে না নিলে মজা হয় না। মজা যতই, ওই যে এক কথাই তো বললাম, সব কিছুতে ব্রেন দিয়ে তারপরে যেমন টাকা রুজি করতে হইলেও ব্রেন খাটাইতে হয়, ব্রেন দিতে হয়। রান্না করতে হলেও ব্রেন খাটাইতে হয়, মন খাটাইতে হয়, রান্নাতে মন বসাইতে হয়। মন না বসাইলে রান্না বান্না ভালো হয় না। আর মন খারাপ থাকলেও রান্না বান্না ভালো হয় না। যে কোনো রেসিপি করেন তাই ভালো হয় না। সব কাজে মন ভালো থাকা লাগে। আর যেমন আজকে সকাল থেকে দেখছি আমার শরীরটা এতটা খারাপ ছিল, আমার কাছে দেখি যে ভালোই লাগে না। আমি তো ভাবছিলাম যে আজকে রান্না করতে পারবো না, দুপুরে রান্না খেতে পারবো না। কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ আমি রাত্রে রাত্রে রান্না করেছিলাম, সেই 2টা 2:30 3টা বাজে রান্না করেছিলাম। তাতে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। তারপরে ভাবলাম দৌড়ে যায়, এত কষ্ট করে শরীর খারাপ করে কী লাভ হবে, তাই দরকার নাই এত কষ্ট করার। তাই সেজন্য কি করলাম যে এখন থেকে কি করি যে সকাল 10টার পরেই রান্নাটা বসাই দিই কারেন্টের চুলাটায়। আর এখন আমরা মানুষ কম আছি, বাসায় মেহমান নেই, আমরা 3জন মানুষ আছি। তাই 3জন মানুষ উপলক্ষে যেমন অল্প অল্প কিছু রান্না করলেই হয়ে যায়। তারপরে দেখলাম যে ইলেকট্রিক চুলাটাই রান্না করতে, আজকে খালি 2টা তরকারি রান্না করবো। শুধু চালতার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আরও একটা চিংড়ি মাছ দেওয়া রেসিপি করছি, বলতে রান্না করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব না। কারণ হচ্ছে 2টা ভিডিও করলে যে অনেকটা লং টাইম লাগে, আসলে লং টাইম হলে আর ভিডিও করতে যে কতটা সময় লাগে সেটা তো ভালোই বোঝেন। আর কতটা ঝামেলা লাগে, মানে এক হাতে ভিডিও করা যায় না। তারপরে হয়তো আমার মেয়ে থেকে ভাগ্যিস, তা নাহলে কিন্তু আমার ভিডিও কে করতো জানি না, তাহলে স্ট্যান্ড দিয়ে করতে হতো। আমার স্ট্যান্ডের ভিডিও করাটা আমার ধৈর্য হয় না, তাই সেজন্য আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করি না। আমার কিন্তু স্ট্যান্ড আছে। যারা আমার একদম পুরানো বন্ধু তারা কিন্তু জানেন যে আমার যে স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করেছিলাম আর স্ট্যান্ডটা আমি দেখাইছিলাম। আর এই যে চিংড়ি মাছের মাথাগুলো আছে না, আমি ব্লেন্ডার করে নেই, ব্লেন্ডার করে একদম মিহিন করে তারপরে আমি তরকারিতে দিয়ে দিই। কারণ হচ্ছে ব্লেন্ডার করে মিহিন করে যদি তরকারিতে দেই তরকারিটা ঘন হয়, তা নাহলে চিংড়ি মাছ তো এমনি কী বলবো রান্না করলে পাতলা পাতলা, তাই সেটা তো আর ঘন তো হয় না। তাই সেজন্য কী করলাম যে আমি চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিই না, চিংড়ি মাছের মাথাগুলো এরকম ব্লেন্ডার করে নিই। আর এই যে দেখেন এখন আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি কি করলাম যে চালতাগুলা দিয়ে দিলাম, চালতাগুলা দিয়ে তারপরে অনন্তপর নেড়ে ছেড়ে নিতে হবে, নিয়ে একটা ডাকনার সাহায্যে আবার কিছুক্ষণ সময় ঢেকে রাখতে হবে। চালতাগুলো আগে দিয়ে নেই, দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিতে হবে অনন্তপরণ। আর আসলে এই চুলাটা রান্না করলে
অল্প কিছু মানে যদি এই সিলভারের পাতিলে রান্না করি তাহলে খুব তাড়াতাড়ি হয়, আর ননস্টিকের কড়াইতে রান্না করলে তাড়াতাড়ি হয় না। তার জন্য আমি ননস্টিকের কড়াই বসাই না, আমি পাতলা পাতলা সিলভারের পাতিলগুলো আছে এই পাতিলেই আমি বসাই দিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমার কাছে ভালো লাগে। আর দেখেন আজকের চালতার রেসিপিটা কেমন হয়েছে। আর আমার বন্ধুরা আমার চ্যানেল থেকে যে ঘুরে আসতে পারেন, ঘুরে এসে দেখবেন আমার চ্যানেলে ভালো ভালো রেসিপি দেওয়া আছে। তাই এই রেসিপিগুলো আপনাদের আমার বেসালা ভাই বোনদের শেখার জন্য অনেক স্টুডেন্ট মেয়েরা আছে, কিন্তু আসলে তারা কি বাসার থেকে শিখে আসছে, তারা তো রান্নাবান্না করে খেতে কষ্ট হয়, তারপরে এরকম শর্টকাট করে যদি আমি রান্নাটা দেই তাহলে আসলে ওরা শিখে রান্না করতে পারবো। আর আমাদের মতো যারা গৃহিণী, আমাদের মতো যারা গৃহিণী তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো অবশ্যই জানে রান্না করতে, কম বেশি জানে। যাই হোক, তারপরও দেখা গেছে কি যে স্টুডেন্ট মেয়েদের আর মেয়েদের জন্য, ছেলেদের জন্য, ব্যাচেলার ছেলেদের জন্য কিন্তু তাদের জন্য অনেকটা ভালো এই ভিডিওগুলো দেখে শিখতে পারেন। যেমন আমার মেয়ে বলে, মাঝে মাঝে বলে যে রান্না করে ফেল, মা আমি কী রান্না করবো, সমস্যা নেই, আমি আপনার ভিডিও দেখে শিখতে পারবো, বলতেছে আমি ভিডিও দেখে শিখতে পারবো, সমস্যা নাই, এরকম বলে আমার মেয়ে মাঝে মাঝে। আর এই তো দেখেন রেসিপিটা অলরেডি হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। এই তো আমি রান্নাটা এখন যে টেবিলে নিয়ে আসলাম, টেবিলে নিয়ে ঢাকনার সাহায্যে ডেকে রাখলাম, ডেকে তারপরে আবার একটু ভিডিও করে নিলাম। দেখেন ভিডিওটা কেমন হলো। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর বন্ধুরা, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।